হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা টেক্সট দিয়ে অর্থাৎ আপনারা একটি লেখাকে কিভাবে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করবেন, ভয়েসে রূপান্তরিত করবেন। সো আজকের ভিডিওটা একটি ইন্টারেস্টিং ভিডিও। আপনারা চাইলে আপনার ফোন দিয়ে আপনি একটি টেক্সট লিখে দিয়ে আপনারা যেকোনো ভাষায়, যেকোনো কান্ট্রির ভাষায় আপনারা কিন্তু সেটাকে আপনার অডিওতে কনভার্ট করতে পারেন। সো বুঝতেই পারছেন আজকে ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি একটু লংও হয়, সো আমি অনুরোধ করবো আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য। কেননা আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি না দেখেন সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো এটি করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। নাম্বার 1 হাই ট্রান্সলেট, নাম্বার 2 অডিও ল্যাব। এখান থেকে আপনারা হাই ট্রান্সলেট অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে হাই ট্রান্সলেট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। সো এখান থেকে আমি হাই ট্রান্সলেট অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক ট্রান্সলেট বলে একটা অপশন, এখান থেকে এই অপশনতে ক্লিক করতে হবে। প্রথমত এখান থেকে আপনারা অ্যালাউস হবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাঙালি অ্যান্ড ইংলিশ বলে একটা অপশন। সো এখান থেকে যদি বাঙালি অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের এখানে আপনার ভাষা কান্ট্রি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে বাংলা সিলেক্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আমি আমার বাংলা ভাষাটা এখানে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি বাংলা থেকে আমি ইংলিশে কনভার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমি ডান পাশে ইংলিশ লিখে দিলাম। আমি যদি বাংলা থেকে হিন্দিতে কোনো ভয়েস কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইংলিশ অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হিন্দি বলে একটা অপশন, এতে হিন্দি অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন, আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা যে ভাষা থেকে যে ভাষায় আপনারা আপনাদের টেক্সটটি আপনারা কনভার্ট করতে চাচ্ছেন, এখান থেকে সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন। দেন আপনারা যদি বাংলা থেকে আপনারা হিন্দিতে কনভার্ট করতে চান, সেখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। আমি চাচ্ছি আমার একটি বাংলা ভাষাকে, আমার একটি বাংলা লেখাকে আমি হিন্দিতে কনভার্ট করব। সেক্ষেত্রে এখান থেকে আমি বাম পাশে বাংলা লিখে দিলাম এবং ডান পাশে আমি হিন্দি লিখে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এটি করার পর এখান থেকে আপনার হাই ট্রান্সলেট অ্যাপটি ওপেন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটনের মতো অপশন, এখান থেকে আপনারা পাওয়ার বাটন অপশনটি ক্লিক করবেন। এটি ক্লিক করে দেখতে পাচ্ছেন এটি আমার অন হয়ে গেছে। সো এখান থেকে ব্যাক আসছে। ব্যাক আসার পর এখান থেকে আপনাদের ফোনে যে আপনার নোটপ্যাড আছে, এখান থেকে আপনার সেই নোটপ্যাডে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার সেই নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসার পর এখান থেকে আগে থেকে কিছু আমি ভাষা অ্যাড করে রেখেছি, এটাকে আমি এখন হিন্দিতে রূপান্তরিত করব। এটি করার জন্য আমার যে হাই ট্রান্সলেট অ্যাপের যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, সো এই অপশনটিতে ক্লিক করে এভাবে ধরে আমি লেখার উপরে পেস্ট করব। সো এটাকে আপনারা হাত দিয়ে এভাবে স্ক্রল করে এখান থেকে আপনারা যে লেখাটি আপনারা হিন্দিতে কনভার্ট করতে চাচ্ছেন, এখান থেকে সেই লেখার উপরে আপনারা ট্রান্সলেট করবেন। এখানে করার পর দেখতে পারছেন এখানে কিন্তু আমার যে বাংলা ভাষাটি ছিল, এটা কিন্তু দেখতে পারছেন এখানে হিন্দিতে কনভার্ট হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা যেকোনো ভাষাকে আপনারা আপনাদের ইচ্ছামতো আপনারা টেক্সটই আপনারা রূপান্তরিত করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আসেন আপনার লেখাকে আপনারা কিভাবে ভয়েসে কনভার্ট করবেন। এটি করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি হয়েছে অডিও ল্যাব। আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে প্রথমত আমি অডিও ল্যাব অ্যাপের ভিতরে প্রবেশ করছি। অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে আপনাদের প্রথমে অ্যালাউ পারমিশন যাবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। সো এখান থেকে আপনারা অনেক ধরনের এখান থেকে অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনার ভয়েসটিকে এডিট করে নিতে পারেন। আপনার ভয়েসটিকে আপনার নয়েজ রিমুভ করতে পারেন। আপনার ভয়েসটিকে আপনারা ইকো দিতে পারেন। এখান থেকে আপনার ভয়েসকে আপনারা বিভিন্ন ধরনের আপনারা এফেক্ট দিয়ে আপনারা ট্রান্সলেট করতে পারেন। সো এখান থেকে আমি চাচ্ছি যে আমার একটি লেখাকে আমি একটি ভয়েসে রূপান্তরিত করতে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ বলে একটা অপশন, এখান থেকে টেক্সট টু স্পিচ অপশনটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। সো এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট অ্যান্ড দেন প্লে বলে একটা অপশন। সো এখান থেকে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার টেক্সটটি আপনারা লিখে দিবেন। সো আপনারা যদি হিন্দি বা ইংলিশ লিখে দিতে চান, সেক্ষেত্রে আগে থেকে আপনারা হাই ট্রান্সলেট দিয়ে ওইটিকে আপনারা হাই ট্রান্সলেটের মাধ্যমে আপনারা বাংলা থেকে আপনারা হিন্দিতে কনভার্ট করে সেটিকে আপনারা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। সো এখান থেকে আমি বাংলা লেখাটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি, সো এখান থেকে আমি সেটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেলে একটু নিচে স্ক্রল করব। এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডিয়া। এর পাশে একটা এরো আইকন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই এরো আইকনে একটা ক্লিক করতে হবে। এরো আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এখানে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি আমার মতো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া, হ্যাঁ, বড়ো ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি বাংলা ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন
ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ভয়েস বলে একটা অপশন, এখান থেকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ভয়েস অপশনে যদি ক্লিক করেন অ্যারো এখানে আপনারা কয়েকটি আপনারা ভয়েস দেখতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস 1, ভয়েস 2, ভয়েস 3, ভয়েস 4, ভয়েস 5, এখান থেকে আপনারা 8 পর্যন্ত দেখতে পারছেন। সো এখান থেকে আপনাদের মতো আপনারা একটা ভয়েস এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি 3 নাম্বার ভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের ভয়েসটা এখানে সিলেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিভাইস ভয়েস ডাটা বলে একটা অপশন, এখান থেকে এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিভিন্ন দেশের ভাষা রয়েছে। সো এখান থেকে আপনারা যে দেশের ভাষাটি আপনার পছন্দ এখান থেকে সেই ভাষাটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ভাষা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আরবি নিতে পারেন, এখান থেকে বাংলাদেশ নিতে পারেন, ইন্ডিয়া নিতে পারেন, ইংলিশ নিতে পারেন, চাইনা নিতে পারেন। আপনাদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাংলা ইন্ডিয়াটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এখান থেকে 4টি ভয়েস রয়েছে। এখান থেকে আপনারা 4টি ভয়েসের যেকোনো ভয়েসটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি এক করে প্রত্যেকটি ভয়েস সিলেক্ট করে নিতে চাচ্ছি। এখান থেকে যে ভয়েসটা আমার কাছে ভালো লাগে এখান থেকে আমি সেই ভয়েসটি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি প্লে করে দেখেছি এক করে। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। 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 ওকে, তো এখান থেকে আমার 2 নাম্বার ভয়েসটা এখান থেকে পছন্দ হয়েছে। এখান থেকে 2 নাম্বার ভয়েসটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবেন। উপরে দেখতেছেন ব্যাক আইকন, এখান থেকে আমি ব্যাক চলে আসছি। এখান থেকে ব্যাক আসলাম। সো এখান থেকে আমি আবারও ব্যাক করব। এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে নিচে আপনারা 2টি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পিচ বলে একটা অপশন এবং স্পিড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। সে আপনার এই টেক্সটটি যে আপনার ভয়েসের রূপান্তরিত করতে চাচ্ছেন এখান থেকে যে আপনার ভয়েসটি দিবে, আপনার কণ্ঠস্বরটি দিবেন, এখান থেকে আপনারা চাইলে মোটা আর চিকন করে নিতে পারেন। সো সেক্ষেত্রে এখান থেকে আপনার পিচটি ব্যবহার করবেন। আর আপনারা যে ভয়েসটি আছে ভয়েসটি যদি আপনারা স্লোলি করতে চান, আপনারা স্পিড দিয়ে করতে চান, সেক্ষেত্রে স্পিডে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি এক করে ক্লিক করে দেখাচ্ছি। প্রথমত এখান থেকে আমি পিটস অপশনে ক্লিক করে এটাকে আমি দেখাচ্ছি। সো পিটস অপশনে ক্লিক করার আগে এখান থেকে আমি আমার ভয়েসটি এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি আসলে আমার ভয়েসটি কেমন হয়েছে। সো এটি করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও বলে একটা আইকন, এখান থেকে যদি ভিডিও অপশনে ক্লিক করি আমি যে লেখাটি আমি পেস্ট করেছি এটা কিন্তু আমার ভয়েসে কনভার্ট হয়ে যাবে এবং কি কেমন ভয়েস হয়েছে সেটা আমি শুনতে পারবো। এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওকে, তো এখান থেকে চাচ্ছি এখান থেকে আমি পিটসটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, অর্থাৎ চাচ্ছি এখান থেকে আমার ভয়েসটি আর একটু চিকন কণ্ঠস্বর হয়, সেক্ষেত্রে এটা আমাকে বাড়িয়ে দিতে হবে। সো এখান থেকে আমি এভাবে ধরে এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আসেন স্পিড, আপনারা তো স্পিডটি শুনলেন, এখান থেকে স্পিডটি আমি হালকা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে স্পিড অপশনে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমার কমপ্লিট। এখান থেকে আমি আবারও প্লে করে শুনছি যে এটা আমার ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আপনারা এখান থেকে প্লে করে শুনবেন, কেননা আপনারা এখান থেকে আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে আমি প্লে অপশনে ক্লিক করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওকে, আমার এখন শুনতে অনেক ভালো লাগতেছে। সো এটা আমার কমপ্লিট। এখান থেকে এটি সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন, এখান থেকে এই অপশনটাতে একটি ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন, এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করতে হবে। সো এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করব, একটু লোডিং নেবে। দেখেন এখান থেকে কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আমার যে টেক্সটটি করলাম এটি কিন্তু আমার ভয়েসে রূপান্তরিত হয়ে গেছে। এটিকে আমি এখন প্লে করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে রবিউল টেক পাইওনিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিভাবে আমি একটি টেক্সটকে ভয়েসে রূপান্তরিত করলাম। তো আপনারা চাইলে আপনারা এই 2টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আপনারা টেক্সট থেকে ভয়েসে রূপান্তরিত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি। তো আপনারা প্রতিদিন এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনও যারা ভিডিওতে একটা লাইক করেনি তার ভিডিওতে একটা লাইক করে দেবেন। এত কষ্ট করে একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা খুব বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।